আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এ প্লাস টিভি থেকে। আমি রাহি আপনাদের সাথে। চট্টগ্রাম পাঁচলাইশ থানার সামনে ট্রাফিক যানজটের কারণে মানুষ অনেক বিভ্রান্ত। এখানে যে হসপিটালের কর্তৃপক্ষরা জানিয়েছে এখানে তাদের রোগীরা আসতে পারছে না এবং প্রত্যেকটা রোগী এখানে এসে বিভ্রান্তকর ফিল করছে, কারণ এখানে ট্রাফিক জ্যামের কারণে অ্যাম্বুলেন্স থেকে রোগী নামতে পারতেছে না, যেই কারণে সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত। বিস্তারিত জেনে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যানজট থাকে প্রয়োজনীয় যারা রুগীরা আছে, রুগীরা অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়ে যায়। অনেক রুগী যে এই জামের কারণে অনেক এমার্জেন্সি রুগীও মনে করেন এই জামের কারণে তারা যে লাস্ট ঠিকানা পান নাশের সম্মুখীন হয়। তো অনেক রুগী মনে করেন এখানে মেন দুটি হাসপাতাল রয়েছে, একটা হচ্ছে পাকবিয়া, একটা হচ্ছে মেদিনা। দুইটা পাকবিয়ার সামনে যে মনে করেন এরকম যথেষ্ট পরিমাণে যানজট কন্টিনিউ। এটা মনে করেন যা সকাল দুপুর এরকম না, কন্টিনিউ যানজটটা থাকে। এই যানজটের কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক সময় যে অ্যাম্বুলেন্সগুলো আছে, অ্যাম্বুলেন্সগুলো অনেক সময় জামের মধ্যে বাধাগ্রস্ত হয়। আবার অনেক সময় যারা মনস্য রুগীগুলো আনার পরেও রুগীগুলো অনেক সময় অনেক কষ্টের মধ্যে তারা অনেক সময় অনেক রুগী সিরিয়াস রুগী থাকে, এই রুগী অনেক সময় মৃত্যুবরণ করে গাড়ির মধ্যে। সে মোটামুটি আইসিইউ রুগী যে মনে এখন যে সামান্য কতটুকু গেলে পাঁচলাইশ থানা, তারপরে মনে করেন বিভিন্ন সংস্থারা এখানে আছে। এই যানজটটা যদি নিরসন করা হয়, এটা যা সবসময় প্রশাসনিক কোনো উদ্যোগ দিতে, এই পাবলিক যারা মনে করেন বিজনেস থেকে এরাই দিচ্ছে সিকিউরিটি দিচ্ছে, এই সিকিউরিটিকে কেউ মানে না, এই সিকিউরিটিকে কেউ মানে না। তাই আমরা চাই যে প্রশাসনিকভাবে কোনো সিকিউরিটি যেন এখানে কন্টিনিউ থাকে। যে সিকিউরিটিগুলো তারা হাসপাতাল থেকে দিছে, হাসপাতালের সিকিউরিটিকে অনেক গাড়িরা মানে না, অনেক যানজটটা কোনো মানে না। তো চাই প্রশাসনিক যদি কোনো যারা দেখভাগ করার জন্য প্রশাসনিক কোনো সিকিউরিটি আসে তাহলে মোটামুটি যে এই ট্রাফিক নিয়ন্ত্রণ হয়, তাহলে মোটামুটি এটা হবে। এইটাই বর্তমানে যে এখন বর্তমানে আমরা পার্ক বিয়ের সামনে থেকে যে ই প্লাস টিভি কাইসার। ধন্যবাদ। ওই চলে আসেন, এটা বাড়া দিন, আসেন। যে গাড়িগুলা এখানে অতর্কিত হবে, যে গাড়িগুলা যে স্টপেজ করে বা দোকানে যেখানে থাকে, এই গাড়িগুলোর কারণে অনেক সময় যানজট সৃষ্টি হয়। এর মধ্যে মনে করেন এর মধ্যে আবার সামান্য যে গাড়িগুলা এখানে স্টপেজ করার পরে যে দোকানদার পাশে দাঁড়ায় বা কিছু হকাররা মোটামুটি এখানে অবস্থান করে, এই জন্য যান সৃষ্টি হয়। তারপরে মোটামুটি সামান্য কতটুকু গেলে পাঁচলাইশ থানা, পাঁচলাইশ থানার সামনে মোটামুটি যে এই যে রোডটাতে মনে করেন কন্টিনিউ যে যানজটের একটা সৃষ্টি হয়, যেই কন্টিনিউ যে যানজটের সৃষ্টিটা এই জায়গার মধ্যে মোটামুটি সন্ধ্যার পর থেকে কন্টিনিউ যানজটটা থাকে। এই যানজটের কারণে যে বর্তমানে যে সবাই মনে করেন অনেক সময় যে এখানে কয়েকটা যে গুরুত্বপূর্ণ হাসপাতালের রোড এখানে আসতে হয়, এর মধ্যে যানজটের কারণে অনেক রুগীরা অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ জনসাধারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই অতি শীঘ্রই যেন এই স্ট্রাকচারের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়, ট্রাফিকের ব্যবস্থা করা হয়। যে আমরা এখনও বর্তমানে এখানে কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা দেখি নাই, এইখানে যেন কন্টিনিউ ট্রাফিকের ব্যবস্থা করা হয়, যেন ওই যানজটটা নিরসন করা হয়। এটা প্রশাসনিকভাবে যদি না করে কোনো নিজস্ব যে মনে করেন আমরা ইবনিসের সাথে কথা বললাম, তারপরে আপনার পাইপের সাথে কথা বললাম, তারা জানালো আমরা সিকিউরিটি দিচ্ছি কিনা, আমাদের সিকিউরিটিকে অনেকে মানে না এখানে, বা অনেকে এগুলো দেখবো করে না। তো চাই বর্তমানে যারা এখানকার দেখভাল করা হচ্ছে প্রশাসনিকভাবে, এটা প্রশাসনিকভাবে যেন করা হয়। যে পাঁচলাইশ থানার সামনে থেকে ই প্লাস টিভি কাইসার। ধন্যবাদ।